হ্যালো ফ্রেন্ডস, দেবারা রিভিউ নিয়ে আমি চলে এসেছি। একটু আগে সিনেমাটা দেখে এলাম, তো সেখানে খুব ভিড়, তো ভাবলাম বাড়িতে এসেই করি। তো প্রথমেই তোমাদের বলি যে দেবারা সিনেমাটা যারা ভাবছো যে ওটিটিতে দেবে বা তখন দেখবো বা ছোট স্ক্রিনে মানে মোবাইলে দেখবো, তারা একদমই এনজয় করতে পারবে না। কেননা ওটার কিছু সিন আছে, যেমন ওই জলের যে সিনটা মানে খুবই সুন্দর, ওটা কিন্তু তোমাদের একদমই ভাল লাগবে না। কারণ সিনেমাটার মেন গল্পটাতে কিছুই নেই। মেন হচ্ছে ওই আন্ডার ওয়াটার যে অ্যাকশনগুলো আছে, এবং একটা সেই ড্রামের ওপর বা ওটাকে কী বলে কন্টেনার বড়গুলো যেগুলো আছে তার ওপর যে একটা ফাইট সিকোয়েন্স আছে, তো সেখানের যে লড়াইগুলো সেটা খুব ভালো লাগবে। একটা কুস্তির সিন আছে, সেটা তোমাদের খুব ভালো লাগবে। তো ওগুলো ছোটো পর্দা কিন্তু তোমাদের একদম ভাল লাগবে না। গল্পটা হচ্ছে এরকমই যে যে দেবারা সে তাদের একটা গ্রুপ আছে, মানে তাদের যেটা তারা সমুদ্রকে বাঁচাতে চায়, কিন্তু সাইফ আলি খান কোনো কারণে সেটা চায় না। কিন্তু ওরা দু বন্ধু। এবার এবার ইন্টারভেলের আগে তো একটা খুব ভালো সিন আছে, সেটা তোমাদের আমি কিছুই বলছি না। মানে কিছু টুইস্ট আছে এবং শেষে গিয়ে একদম টুইস্ট আছে। ফার্স্ট হাফটা খুবই ভালো, বাট সেকেন্ড হাফটা মনে হচ্ছে ফার্স্ট হাফটাকে টেনে নিয়ে গেছে। তো আমার সেটা পার্সোনালি মনে হলো। তো এনটিআরের যারা ফ্যান তারা আবার রাগটাগ করো না। তো যেটা মনে হলো যে সিনেমাটার গল্পটা এমন কিছু নয়, গল্পটা নর্মাল গল্প, বাবা ছেলের যেমন গল্প সেরকমই গল্প। মানে বাহুবলী টাইপের তোমরা আবার ভেবো না, কেন বাহুবলীর সাথে ভেবেছিলাম হয়তো এটা বাহুবলীকে মানে ছাড়িয়ে যাবে, কিন্তু সেটা একদমই হলো না, আমার সেটা মতে হয়নি। এবার তোমাদের মতে হতে পারে। আর একটা বলছি, শেষে একটা লাস্টে মানে প্রথমে গল্পটা দেখাচ্ছে যে দেবারাকে আর দেখালো না, মারা গেল। তো বলছে জুনিয়র যে দেবারা মানে দেবারার যে ছেলে জুনিয়র এনটিআর, সে মানে বাবার এই খুব প্রশংসা সেটা বোধহয় নিতে পারছে না, দিয়ে তখন সৈফ আলি খানের সঙ্গে তার একটা ভাব হয়ে যায়, মানে সৈফ আলি খানের সাথে সে থাকে। এবং শেষে এসে যে টুইস্টটা থাকবে যে কেন সে পাল্টে গেল, সেটা তোমাদের তো হলে গিয়ে দেখতে হবে। এবং সেটা থেকেই পার্ট 2টার একটা সূচনা করে দিয়ে গেছে। তবে সিনেমাটা একবারের জন্য ঠিক আছে, কিন্তু মনে হয় না তোমরা দুবার গিয়ে হলে দেখার মতো এই সিনেমাটা একদমই নয় দুবার গিয়ে। তো একবারের জন্য অবশ্যই তোমরা হলে গিয়ে দেখতে পারো এবং এনজয় করতে পারো। কারণ এই আন্ডার ওয়াটার যে ফাইটটা, যেটা সত্যি করেই মানে সাউথের মুভিগুলো এখন এতই ভালো হচ্ছে, তাদের মানে কাজ সত্যি করেই মানে ইন্ডিয়াতে বোধহয় প্রথম এতক্ষণ ধরে একটা আন্ডার ওয়াটার ফাইট দেখানো হয়েছে। এবং বিজিএম তো ভালোই, ভিএফএক্স একটু ভালো হলে ভালো। তো ওই শার্কের জায়গাটা একটু কীরকম আমার একটু আর্টিফিশিয়ালি লাগলো, বাকি তো ওইগুলোও ভালো, সবই সুন্দর। আর এখানে জাহ্নবী কাপুর কেন আছে জানি না, মানে তার রোল মানে এই একটুখানি ভালোবাসা আছে জুনিয়র এনটিআরের সাথে, মানে ছেলে। তো সেই জন্য তাকে নিয়ে বলার মতো কিছু নেই, গল্পে তার থাকা না থাকাই সমান, এই আর কি ব্যাপার, না থাকলেও ভালো হয়। তো গান মনে ধরার মতো কিছু নেই। আর হ্যাঁ, তবে সব থেকে ভালো বলবো যে সিনটা, তবে এই ইদানিং দেখছি সব অন্ধকার অন্ধকার কেন হচ্ছে, মানুষ এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন এরকম ধরনের সিনেমা দেখতে, কিন্তু তো মাথা ধরে যায়, এটা খুব ঠিক। তো যাই হোক, তোমরা অবশ্যই হলে গিয়ে এটা দেখতে পারো, তবে এটা ওয়ান টাইম হলে দেখার মতো। তবে হলে গিয়ে এটা এনজয় করতে পারবে, বাড়িতে ছোটো স্ক্রিনে কিন্তু মজা লাগবে না। আর গল্পটা তো এমন কোনো ইন্টারেস্টিং গল্প না যে তোমাদের এটা ওটিটিতে দিলেও খুব একটা ভালো লাগবে। তবে যদি দেখতে চাও একটা হলে গিয়ে দেখো, কেননা আন্ডার ওয়াটার সিনটা সত্যিই খুবই সুন্দর। এটা বোধহয় 1980 থেকে 90 সালের মধ্যে কোনো সময়ের গল্প। আর বাকি তো সবার অভিনয় ভালো, কিন্তু সৈফ আলি খানের ডায়লগ যে খুব আছে তা নয়। তো কিন্তু সৈফ আলি খান যে ভিলেন হিসেবে প্রথম যে সাউথে পা রেখেছে এবং একটা যে ছাপ রাখবে, এটা একদম স্পষ্ট। সত্যি মানে কিছু চোখের ইশারা তো ভালো অভিনয় করে দেয়, সেটা করেছে আর কি। তো ওমকারা মনে হতে পারে তোমাদের, ওমকারা টাইপের অনেকটা, কিন্তু এই আর কি। আর যখন দেবারার যে এন্ট্রিগুলো হচ্ছে সেগুলো তো মানে মানে খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে ভালো লাগবে। অনেকেই দেখলাম হলে খুব সিটি টিটি বাজাচ্ছে, তো এরম টাইপের আর কি। আর এই মানে ওভারঅল সিনেমাটা মোটামুটি ভালো, একবার হলে কি তোমরা দেখে আসতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এইটা হচ্ছে আমার দেওয়া রিভিউ, এবং তোমরা বলো তোমাদের থেকে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো এরকম লেগেছে, তোমাদের কেমন জানিও। আর একটা হ্যাঁ, সমুদ্রের জলটার রং লাল, আর তলায় কিন্তু অনেক কঙ্কাল টঙ্কালও রয়েছে দেখলাম। তো ওভারঅল সিনেমাটা এনজয় করার মতনই সিনেমা। তবে 3 ঘন্টাটা অনেকটা একটু বেশি লাগলো, একটু ছোটো হলে আর একটু ভালো হতো। ফার্স্ট পার্টটা বেশ ভালো লেগেছে, সেকেন্ড পার্টটা একটুখানি ফার্স্ট পার্টের মতো টানা। তো সেকেন্ড পার্টটা একটুখানি বোরিং লাগলো, শেষটা আবার খুব সুন্দর। তো যাই হোক, এই হচ্ছে আমার রিভিউ, তোমাদের কেমন লাগলো জানিও। এখনকার মতো টাটা।